দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ মুসলমান হওয়া সত্ত্বেও 1971 থেকে আজ পর্যন্ত যতগুলো সরকার ক্ষমতায় এসেছে তার ভিতরে পুরুষ এবং নারী নেতৃত্ব মিলিয়ে সরকার প্রধান হয়েছে। বেশিরভাগ পুরুষ শাসিত সরকারগুলো প্রেসিডেন্ট সিস্টেমের পদ্ধতিতেই ছিল, কিন্তু নারী নেতৃত্বের সরকারগুলো বেশিরভাগ প্রধানমন্ত্রী সিস্টেমের সরকারে হয়েছে। বাংলাদেশের অধিকাংশ ধর্মগুরু মুসলমানগণ তারা কখনোই ইসলামে নারী নেতৃত্ব হারাম যেহেতু, তাই তারা নারীদেরকে ভোট দেয় না বা বর্জন করেছে। অনেক ক্ষেত্রে পশ্চিমা বর্জুয়া গণতন্ত্র মানবরচিত মতবাদের আওতায় বিভিন্ন রকম আঞ্চলিকতাবাদী রাজনৈতিক দল, যাদের নাম সর্বস্ব বা ইসলামের দোহাই সর্বোচ্চ রাজনৈতিক দল, আবার অনেকগুলো কমিউনিজম, সমাজতন্ত্র, কমিউনিজম বা চরম মানবতা বিধ্বংসী মতবাদের তাদের ভিতরেও অনেকে নারী নেতৃত্ব ছিল। তো ইসলামিক দলগুলো যেহেতু ইসলামে নারী নেতৃত্ব হারাম, তারা পুরোপুরি ক্ষমতা আসতে পারেনি, অল্প সামান্য হয়তো এমপি পদ পেয়েছে। তদুপরি বেশিরভাগ মুসলমানরাই ভোট দিয়েছে কিন্তু পুরুষদেরকে। কিন্তু দলগুলোর সাংবিধানিক কাঠামো এবং দেশের সংবিধানের ভিতরে যে সাংবিধানিক রীতিনীতি, সেই প্রক্রিয়ার পদ্ধতির কারণেই বাংলাদেশে অধিকাংশ সময় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বড় পদে গিয়ে প্রধানমন্ত্রী বা অন্যান্য পদে আসীন হয়ে নারী নেতৃত্ব দিয়েছে। তো মুসলমানদের যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্র, তাই ভবিষ্যতে বাংলাদেশে যাতে করে নারী নেতৃত্ব না আসে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং নারী নেতৃত্বের আসার মতো যে দলগুলো আছে বর্জুয়া গণতান্ত্রিক দল, তাদেরকে পরিহার করে ইসলামিক দল যেগুলোতে নারী নেতৃত্ব হারাম সেগুলোকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা হয়তো এই হারাম নারী নেতৃত্ব থেকে মুক্তি পাবো, ইসলামী শরিয়া পালন করতে পারবো। একইভাবে বলবো, আমরা রোপণ করি ফজলি আমের বীজ, কিন্তু তেঁতুল কেন হয়? এ তেঁতুল হওয়ার পিছনে মূল কারণ হলো যে বর্জুয়া গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আমরা সাপোর্ট করা। আমরা অধিকাংশ বাংলাদেশের মুসলমান যারা আছি ইসলামী জ্ঞান সম্পর্কে বেশি ওয়াকিবহাল নয়। তারা ইসলামের পক্ষে খুঁটিনাটি বিষয়ের পক্ষের দলগুলোকে অনেক বিশাল কিছু মনে করে সাপোর্ট করে বসে থাকি। আসলে এরা ইসলামের নাম বিক্রি করা দল, ইসলামের রীতিনীতি, সাংবিধানিক কাঠানো বা শরিয়া আইন প্রবর্তন করার মতো কোনো ক্যাপাসিটি এই সমস্ত দলগুলোর নেই। সুতরাং আমাদেরকে ভাবতে হবে, সাধারণ যারা আম মুসলমান আছে তাদেরকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, সামনে যে নির্বাচন হবে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। তার পুরা পরিবারের বিভিন্ন লোকজন যারা অন্যান্য বর্জুয়া গণতান্ত্রিক দল করে, এলাকাভিত্তিক ধর্মনিরপেক্ষ বা ধর্মের পক্ষে কিন্তু ধর্মীয় না, এগুলো কিন্তু বর্জুয়া গণতান্ত্রিক দল, ওই যে মুসলিম লীগ মার্কা দল, এরা আসলে মুসলমানদের নামদারি লীগ, কিন্তু এগুলা ইসলামী দল না, তাদের দলের ম্যানিফেস্টো সংবিধান আল কোরআন না। তো সুতরাং চিন্তা ভাবনা করে ওই সমস্ত দল থেকে আস্তে আস্তে আমাদেরকে সরিয়ে আসতে হবে, আমরা ইসলামের দিকে দাবিত হইতে হবে। পবিত্র কোরআনের সেই আয়াত অনুযায়ী, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, তোমরা ধীরে ধীরে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের আনুগত্য পরিহার করো। তো এই শয়তানের আনুগত্য পরিহার করতে হবে, শয়তানি রাজনৈতিক দলগুলো থেকে সরে আসতে হবে। হয়তো আমরা মুসলমান, নয়তো আমরা জাহেল, হয়তো মুসলমান নয়তো কুফর, কারণ আল ইসলাম ও হাক্ক আল কুফরে বাতিল, ইসলাম হলো সত্য, অন্য সব কিছু হলো কুফরি মতবাদ। সুতরাং কুফরি মতবাদ পরিহার করে আমাদেরকে ইসলামী দল করতে হবে এবং ইসলামী দলকে ভোট দিতে হবে, তাহলে আমরা নারী নেতৃত্ব থেকে মুক্ত হতে পারবো। আসসালামু আলাইকুম। এখান থেকে আমরা শিক্ষা নিয়ে আগামীর জন্য আমাদের ক্ষেত্র তৈরি করতে হবে এবং ইসলামের পক্ষে কাজ করতে হবে। ইসলামিক দলকে নির্বাচিত করার জন্য নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগ করে শক্তি দিয়ে কাজ চালিয়ে যেয়ে ইসলামের বিজয় করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম।